তোমাদের আজকে আমি একটা গুজরাটি কচুরি করে দেখাবো। তার জন্য 1 বাটি ময়দা নিয়েছি, আর যতটা ময়দা নিয়েছি তার 4 ভাগের 1 ভাগ সুজি নিয়েছি, আর নিয়েছি অল্প একটু, আর দেবো অল্প একটু লবণ। আর আমি ময়ামের জন্য ময়ামটা আমি ঘি দিয়ে করব, তাই ঘি দিচ্ছি এখানে আমি। খুব ভালো করে ময়াম করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে ময়াম করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একদম অল্প অল্প জল দিয়ে মাখবো। একটা শক্ত ডো তৈরি করে নেব। মাখা হয়ে গেছে, আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। মশলা নিয়েছি 1 চামচ ধনে, কাঁচা ধনে, 1 চামচ গোটা জিরে, কাঁচা জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ, 2টো এলাচ, আর এখানে কয়েকটা গোলমরিচ আর একটু মৌরি। এগুলো আমি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব। আমি মশলাগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা ভাজলেই হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখো, আমি কচুরির ভেতরে পুরটা মুগ ডাল দিয়ে করব, তার জন্য আমি কিছুটা এখানে কাঁচা মুগ ডাল আছে, এইগুলোকে আমি ভেজে নেব। আমি প্যানে একটু সাদা তেল দিচ্ছি। মুগ ডালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুগ ডালটা ভেজে নেব। বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, কারণ এটা টক ঝাল মিষ্টি হবে তো কচুরিটা। ডালটা মিহি একটা পাউডার করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে। এবার পেস্ট করা ডালের মধ্যে এই রোস্টেড মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আমচুর পাউডার, 1 চামচ, ছোট চামচের 1 চামচ তিল, অল্প একটু লবণ, ডালের সাথে সমস্ত মশলাগুলো আমি ভালো করে মেখে নেব। অল্প একটু গোলমরিচ গুঁড়ো, যেহেতু টক ঝাল মিষ্টি হবে তাই আমি এখানে তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নেব। এরকম ডালটা খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে মেখে নিয়েছি। ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব কচুরির জন্য। এইভাবে লেচিগুলো কাটবো ছোট ছোট করে। এরকম এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি কচুরির জন্য। লেচি আমি বেলে নিচ্ছি, লুচির মতো করে বেলে নেবো, একটু মোটা করে। এটাকে এইভাবে বেলে নিয়েছি। এই পুরটা আমি এবার দিয়ে দিচ্ছি কচুরির ভেতর।
মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। দেখো এইভাবে আমি পুরটা দিয়ে এইভাবে করে নিয়েছি, এবার হাত দিয়ে একটুখানি প্রেস দিয়ে নেব। আর কোনো বেলাবেলি নেই, এইভাবেই করে নেবো সমস্ত কচুরি। বন্ধুরা, সমস্ত কচুরিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এই দেখো, ওদের কচুরিগুলো একটু ফাটা ফাটা হয় পাশ দিয়ে। এবার আমি ভেজে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে, তেলটা একটু বেশিই লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার কচুরিগুলো দিয়ে দিচ্ছি। একদম গ্যাসটা কমিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর মোটা মোটা তো দেখো কতটা করে ফুলে যাচ্ছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে কচুরিগুলো। একদম কমিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যেহেতু মোটা মোটা, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার প্রায় হয়েই গেছে, আর একটুখানি, আর 1 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে, 10 থেকে 15 দিন। একদম খাস্তা কচুরি। আর ওদের কচুরিগুলো কিন্তু এই ধরনের গাগুলো একটু ফাটা ফাটা হয়, গুজরাটি কচুরিগুলো। আর খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানাবে। আর আমার এই কচুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। খুব টেস্টি খেতে। দেখো ভেতরটা পুরে ঠাসা।